next class. Please subscribe my channel and like this video and share this video to your friends. Must share this video. Okay, just try to speak. I will speak in English slowly. Just copy me. Just try to speak with me. Okay, then today I think that I will speak in slowly. Okay, let's go. ওকে, আমরা আগের দিন এই পর্যন্ত দেখলাম, আগের ভিডিওতে অর্থাৎ আমাদের 3 নাম্বার ক্লাস আমরা এই পর্যন্ত দেখলাম। এরপর আমরা একটু করে প্রয়োজন হলে একটা সেন্টেন্স দেখবো, আমরা সেটাকে নিয়ে আলোচনা করবো পুরো ক্লাস। ওকে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে বলার। ওকে, যেমন এখানে কি বললো, উইল হে মানে সে কি, অর্থাৎ এটা কোনো অর্থ বোঝাচ্ছে না, কিন্তু এটা অর্থ বুঝতে গেলে আমাকে আগের যে সেন্টেন্সটা আছে সেটা আমাকে বুঝতে হবে আগে। ঠিক আছে, তাহলে আমরা এর পরিষ্কার অর্থ বুঝতে পারবো। হচ্ছে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, যদি আমি এরকম বলি তাহলে সে আমাকে বকবে। উইল হে, তাই নাকি, মানে হচ্ছে তাই নাকি, তার মানে সে বলছে সত্যি সে কি বকবে। লেট আস সি, এই লেট আস সি, এই লেট আস সি মানে চলো দেখি। হ্যাঁ, লেট আস সি মানে চলো দেখি। এই লেট আসটাকে আবার অনেক সময় একসাথে বলে লেটস সি। ঠিক আছে, চলো দেখি। আমরা অনেকে এখন হয়তো আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ যে ফুটবল খেলা হয় না, সেখানে লেখায় থাকে লেটস প্লে। লেটস প্লে মানে চলো খেলি। হ্যাঁ, লেটস সি চলো দেখি, চলো দেখি। যদি থাকে লেটস ডু চলো করি, চলো পড়ি। লেটস রিড চলো পড়ি। লেটস সি চলো দেখি। লেটস প্লে চলো খেলি। লেটস রাইট চলো লিখি। লেটস রিড চলো পড়ি। ওকে, লেটস দিয়ে আমরা এরকম করে সেন্টেন্স বানাবো। লেটস বা লেটস আস, লেটস সেম থিং। ওকে, এই লেট আসটাকে সংক্ষেপে লেখা হয় কি লেটস। এরপরে তারপরে একটা মূল ভার্ব, লেটের পরে আমরা বা লেট আসের পরে আমরা কি করবো, একটা মূল ভার্ব দিয়ে দেবো, তাহলে সেটাকে দিয়ে আমরা উচ্চারণ করবো। যেমন সি মানে দেখা, লেট সি বা লেট আস সি চলো দেখি, চলো বলি, চলো করি, চলো যাই। হ্যাঁ, লেটস গো চলো যাই, লেটস প্লে চলো খেলি। ওকে, হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ইজ কি, হিজ মানে তার, নেম মানে নাম, তার নাম কি। তার বাবা তাকে জিজ্ঞাসা করলো যে তার নাম কি, বললো যে আমি যদি এরকম বলি তাহলে আমাকে বকবে। তার বাবা বলছে উইল হে, তাই নাকি, লেট আস সি চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। ছেলের দেওয়ার উত্তর হলো স্যামুয়েল, অর্থাৎ তার যে টিচার, সে টিচারের নাম হলো স্যামুয়েল। ওকে, হোয়াট ইজ হিজ নেম, এই হোয়াট ইজ এই সেন্টেন্সটা দিয়েও যদি আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। এখানে যেমন বললো তার নাম কি, তাহলে আমরা তো এটাকে এভাবেও জিজ্ঞাসা করতে পারতাম, যে তার নাম কি, তোমার নাম কি। তার নাম কি, হোয়াট ইজ হিজ নেম, তোমার নাম কি, এটা হয়ে যাবে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তার নাম কি, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তোমার বাবার নাম কি, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, ঠিক আছে। তোমার গ্রামের নাম কি, হোয়াট ইজ ইয়োর ভিলেজ নেম, ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর ভিলেজেস নেম।
বা এরকম এইভাবে বলতে পারে টেল মি ইউর ভিলেজ নেম, টেল মি ইউর ভিলেজ নেম, তোমার গ্রামের নাম বলো, টেল মি ইউর ভিলেজ নেম, টেল মি ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, সেম মিনিং। ওকে, জিজ্ঞাসা করার ক্ষেত্রে এইভাবে দুইভাবেই বলা যায়, টেল মি ইউর নেম, তোমার নাম বলো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ঠিক আছে, আমরা এইভাবে যে কোনো একটা সেন্টেন্স দিয়ে আমরা এই জিনিসটাকে জানতে চাইলে এভাবেও জানতে পারি। ওকে, লেটাস, লেটাস মানে চলো, ঠিক আছে, লেটস এটাকে আমরা সংক্ষেপে লেটস বলি, লেটস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল, তার নাম কি, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট, স্কল্ড মানে আগে আমরা বলেছি স্কল্ড, SCOLD, স্কল্ড মানে বকাবকি করা, হ্যাঁ, বকাবকি করা, বকাবকি করা বা বকানি দেওয়া। ডাজ হি, যখন আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করতে চাই, ঠিক আছে, কোনো কিছু জিজ্ঞাসা করে, এই যে এখানে জিজ্ঞাসা চিহ্নটা দেওয়া আছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, যদি আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করতে চাই তাহলে সেন্টেন্সটা শুরুর আগে আমরা হয়তো ডু ভার্ব, নাহলে হ্যাভ বি ভার্ব, ডু ভার্ব বা WH ওয়ার্ড, এই যেমন এখানে প্রশ্নটা করেছিল কি দিয়ে, WH ওয়ার্ড দিয়ে। এই কোশ্চেন, যখন আমরা কোশ্চেন মার্ক দেবো শেষে, তখন এই সেন্টেন্সটার ফরম্যাট কী হবে, হয় WH ওয়ার্ড থাকবে প্রথমে, তারপরে কি থাকবে, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, তারপরে নাউন বা সাবজেক্ট, তারপরে অবজেক্ট থাকতেও পারে, নাও। ঠিক আছে, আসল ফরম্যাটটা কি, প্রথমে WH ওয়ার্ড থাকবে, তারপরে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে আমাদের কি থাকবে, সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট অবজেক্টটা সবসময় থাকবে। এখানে আমরা দেখলাম যে এইখানে একটা ভার্ব ফর্ম রয়েছে, কি সরি কোশ্চেন মার্ক রয়েছে। কোশ্চেন মার্ক কখন থাকে, কোশ্চেন মার্ক থাকলে তার আগে হয় WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, নইলে হেল্পিং ভার্ব বা এক্সুলারি ভার্ব দিয়ে শুরু হবে। এক্সুলারি ভার্ব, আবার এক্সুলারি ভার্বের মধ্যে কিছু আছে মডাল এক্সুলারি, যেমন মডাল এক্সুলারি কোনগুলো, যেমন আমরা ব্যবহার করি কি, উইল, শ্যাল, উইল, উড, শুড, কুড, ক্যান, মাইট, অট টু, এগুলো হচ্ছে মডাল এক্সুলারি, এগুলো দিয়েও শুরু হতে পারে। ঠিক আছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন তখনই আসবে, যেমন এই যে শব্দটা হোয়াট, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, এখানে বলা হলো কি তার নাম কি। এই যে হোয়াট থাকলেই যে জিজ্ঞাসা চিহ্ন আসবে তা নয়, কারণ এই WH ওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু দুটা দুটা করে অর্থ হয়। যেমন হোয়াট, হোয়াট মানে আমরা জানি কি, তাই তো, আবার হোয়াট মানে হয় যেটা। হুইচ, হুইচ মানে কোনটা, হুইচ মানেও যেটা। হোয়েন, হোয়েন মানে কখন, আবার হোয়েন মানে যখন। হোয়ার, হোয়ার মানে কোথায়, আবার হোয়ার মানে যেথায় বা যেখানে, হ্যাঁ, যেথায় বা যেখানে। তাহলে এই যে এই শব্দটার অর্থ আমরা কখন করব, এইটার অর্থ কখন করব, ক দিয়ে একটা আর একটা জ দিয়ে, 29 জ দিয়ে, তাই তো, এখানে একটা ক দিয়ে একটা 29 জ দিয়ে হচ্ছে। যদি এইটা প্রথম দিকে বা থাকে কোথাও থাকে আর শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, তখন এর অর্থ ক দিয়ে চলে আসবে। WH ওয়ার্ডের যে অর্থ সেটাও ক দিয়ে আসবে, কখন, যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে শেষে। আর যদি জিজ্ঞাসা চিহ্ন না থাকে তাহলে এর অর্থ ক দিয়ে আসবেন, তখন জ দিয়ে আসবে। কখনের জায়গায় হয়ে যাবে যখন, কোনটার জায়গায় হয়ে যাবে যেটা, হ্যাঁ, কোথায় জায়গায় হয়ে যাবে যেথায়। বোঝা গেছে? যেমন ফর এক্সাম্পল, হোয়াট ইজ হিজ নেম, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এটা হয়ে গেল কি, প্রশ্নবোধক। এখানে হোয়াট মানে কি, হোয়াট মানে হয়ে গেল কি, তার নাম কি। যদি এটা এরকম থাকতো, হোয়াট হি ব্রক, হোয়াট হি ব্রক,
এখানে জিজ্ঞাসা চিহ্ন না, তার মানে এর অর্থ কি হবে? হোয়াট হি ব্রক, যেটা সে ভেঙেছে বা ভেঙে ফেলেছে। হোয়াট হি ব্রক, বা হুইচ হি ব্রক, দুটাই হবে। হ্যাঁ, হুইচ হোয়াট মানে যেটা, হুইচ মানে যেটা, বা দ্যাটও হয়, দ্যাট হি ব্রক, দ্যাটটা হয় মাঝখানে তেমন আসে। হ্যাঁ, যাই হোক, এখানে কি আছে? হোয়াটের পরে একটা এক্সুয়ালি ভার্ব ছিল, এখানে কিন্তু হোয়াটের পরে কোনো হেল্পিং ভার্ব বা এক্সুয়ালি ভার্ব নাই, হোয়াটের পরে ডাইরেক্ট সাবজেক্ট চলে আসছে, তারপরে মূল ভার্বের 2 নাম্বার ফর্ম। মানে 88, হোয়াট মানে এখানে যেটা, এখানে কিন্তু কোনটা বা কি নয়। বোঝা গেছে? যাই হোক, আমরা এই WH ওয়ার্ড যেগুলো দেখবো সেগুলো দুটো করে মানে হয়, একটা ক দিয়ে আর একটা জ দিয়ে। যখন, কখন, যখন, কোথায়, যেথায়, কোনটা, যেটা। ওকে, আবার হু, হু মানে কে, WHO, হু মানে কে, আর হু মানে যে বা যারা। যেমন এইখানে আমরা যে হুটা দেখলাম, বয়েজ হু, এখানে কি ছিল? দ্য বয়েজ উইথ বয়েজ হু, হু মানে কে? হু মানে কে নয়, হু মানে যারা, কারণ এখানে বয়েজটা কি প্লুরাল, তাহলে এখানে যারা হবে। এখানে যদি শুধু একটি লোক থাকতো, দ্য ম্যান হু, এখানে হু মানে যে, ব্যক্তিটা যে লোকটা, হ্যাঁ, কাল এসেছিল। দ্য ম্যান হু ক্যাম ইয়েস্টারডে, যে লোকটা যে কাল এসেছিল, গতকাল এসেছিল। ঠিক আছে, এখানে হু মানে যে বা যারা। ঠিক আছে, এরপরে কি বলছে? ডাজ হি অলওয়েজ ইজ কল্ড দ্য স্টুডেন্ট, ডাজ, তাহলে এটা আমরা দেখলাম WH ওয়ার্ড দিয়ে, যে সে প্রথমে যদি WH ওয়ার্ড থাকে, WH ওয়ার্ড থাকলেও তারপরে যদি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে আর শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, তখন ওর অর্থ ক শব্দ দিয়ে হয় WH ওয়ার্ডটা, বা এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। WH ওয়ার্ড থাকবে, তারপর একটা হেল্পিং ভার্ব থাকবে। ঠিক আছে, আর WH ওয়ার্ড না থেকেও ডাইরেক্ট যদি অক্সিলারি ভার্ব, এটা ডু ভার্ব, হ্যাঁ, ডু, ডিড, ডু, ডাজ আর ডিড, এগুলোকে ডু ভার্ব বলে, এগুলো দিয়েও কিন্তু কোয়েশ্চেন মার্ক বা কি বলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। ঠিক আছে, আর কি হেল্পিং ভার্ব যেগুলো আমরা বলেছিলাম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, সেল, যেগুলো মডাল অক্সিলারি, ক্যান, কুড, সেল, শুড ইত্যাদি, এগুলো দিয়েও কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। যখন কাউকে কিছু জিজ্ঞাসা করতে চাওয়া হয়, কোনো কিছু বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন কিন্তু আমরা এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করি, এটার মানে জিজ্ঞাসা করা। ঠিক আছে, ডাজ হি অলওয়েজ, সে কি সর্বদাই স্কল দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে বকাবকি করে, জিজ্ঞাসা করছে, সেই জন্য এখানে ডাজ বা ডু, এটা ডু হতো যদি এটা প্লুরাল হতো। ঠিক আছে, হি, সে একজন থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য এখানে ডাজ হয়েছে, নইলে এটা ডু হতো। ডু আই অলওয়েজ স্কল দ্য স্টুডেন্ট, আমি কি সর্বদাই ছেলে মেয়েদেরকে বা ছাত্রছাত্রীদেরকে বকাবকি করি, তাহলে যদি সাবজেক্টটা যদি আই হয়ে যেত, তাহলে কি হতো? আই ডু আই স্কল, আমি কি বকাবকি করি, ডু আই স্কল্ড দ্য স্টুডেন্ট, ডু আই স্কল দ্য স্টুডেন্ট, আমি কি বকাবকি করি, নিজেই জিজ্ঞাসা করছি, হতে পারে। ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো, জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করেছি না, তাহলে এটা আমরা এরকম কি বলে অক্সিলারি ভার্ব, ডু ভার্ব দিয়েও আমরা প্রশ্ন শুরু করতে পারি। যদি এটা হয়ে গেছে এমন কিছু বোঝাতো, তখন আমরা ডু না ব্যবহার করে ডিড ব্যবহার করতাম, তখন কি ডিড, যে এখানে বললাম তুমি কি তাকে চেনো, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনতে, ডিড ইউ নো হিম, ডিড ইউ নো হিম, তুমি কি তাকে চিনতে, আগে থেকে চিনো, এরকম কিছু। ডিড ইউ নো হিম, তুমি কি এটা ভেঙেছো, ডু ইউ ব্রেক, BREAK, ব্রেক ইট, ডু ইউ ব্রেক ইট, তুমি কি এটা ভেঙেছো, হুম, তুমি কি এটা ভাঙো বা ভেঙেছো,
ডিড ইউ ব্রেক ইট, তুমি কি এটা ভেঙে ফেলেছো, মানে পাস্ট। ডিড ইউ ব্রেক ইট, BREAK, ব্রেক ইট। ডিড ইউ ব্রেক ইট, হু ব্রেক ইট। হু, যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি, যদি ভাঙা হয়ে গেছে এমন ভেঙে ফেলেছে, তখন কি হু ব্রক ইট, বা হু হু ব্রক ইট, কে ভাঙলো, ভেঙে ফেলেছে অলরেডি, ব্রক, ব্রেক, ব্রক, ঠিক আছে, BROKE, ব্রক, ব্রেক, ব্রক, ব্রকেন। হু ব্রক ইট, এটা কে ভাঙলো। তারপরে যদি আমি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি ভাঙলে, তখন এটা কি ভেঙে ফেলেছে, তাই তো। তাহলে ডিড ইউ ব্রেক ইট, ডিড ইউ ব্রেক ইট, BREAK, ব্রেক ইট, ডিড ইউ ব্রেক ইট, তুমি কি এটা ভাঙলে। নো, আই ডিডন্ট ব্রেক ইট। নো, উস্ত যদি হয় না, তাহলে আমরা নো, আই ডিডন্ট, আই ডিডন্ট ব্রেক ইট, BREAK, ব্রেক ইট, আই ডিডন্ট ব্রেক ইট, আমি এটা ভাঙিনি, আই ডিডন্ট ব্রেক ইট, হি ডিডন্ট ব্রেক ইট, হি ডিডন্ট ব্রেক ইট। ভাঙা হয়ে গেছে এরকম বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে কি করব, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব, আই ডিডন্ট ব্রেক ইট, হি। আর যখন এখানটা আমরা ডিডন্ট লিখে দেবো, তখন এটা কি ব্রেক হয়ে যাবে। আগে কি লিখছিলাম আমরা, ডু ভার্ব দিইনি, সেই জন্য এখানে 2 নাম্বার ফর্ম ব্যবহার করেছিলাম। হু ব্রক ইট, কে ভাঙলো। ডিড ইউ ব্রেক ইট, এখানে যখন ডিড ব্যবহার করছি, তখন এখানে আমরা 1 নাম্বার ফর্ম ব্যবহার করছি, ব্রেক, ব্রক, ব্রকেন, ঠিক আছে। ডিড ইউ ব্রেক ইট, তুমি কি এটা ভাঙলে। নো, আই ডিডন্ট ব্রেক ইট, আমি এটা ভাঙিনি। দেন হু হু ব্রক ইট, দেন, তারপর এখানে আমরা এইভাবে ব্যবহার করি, দেন হু ব্রক ইট, তাহলে কে ভাঙলো। দেন হু ব্রক ইট, তাহলে কে ভাঙলো। ওকে, এইভাবে আমরা কিছু সেন্টেন্সকে এইভাবে দেখব আর নিজেরাই বানানোর চেষ্টা করব, ঠিক আছে। আর একটাই শব্দকে আমরা একটু বেশি বেশি করে বলার চেষ্টা করব, বা আমি যে যে লিখছি এগুলোকে নিজেরাই একটু বলার চেষ্টা করবো, যে এটা সেন্টেন্সটাকে কীভাবে বলছে, বা এইটাকে দিয়ে অন্য কোনো ভাঙার কথা বাদ দিয়ে আবার অন্য কোনো আমরা ওয়ার্ড ব্যবহার করেও সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারি। এটা ভাঙার কথা বললো, এটা পড়ার কথা আমরা বলতে পারি, কে পড়লো, কে রাখলো, কে দিল, কে নিয়ে গেল। নিয়ে যাওয়ার ইংরেজি কি, টেক অ্যাওয়ে, মানে নিয়ে যাওয়া। হু টুক অ্যাওয়ে, কে নিয়ে গেল। হু টুক অ্যাওয়ে, TOOK, টুক অ্যাওয়ে, অ্যাওয়ে, হু টুক অ্যাওয়ে, কে নিয়ে গেল। ডিড ইউ টেক অ্যাওয়ে, তুমি কি নিয়ে গেছো। ডিড ইউ টেক, এখানে যেহেতু আমরা ডিড ব্যবহার করে দিচ্ছি, এখানে কি ব্যবহার করবো, টেক, টুক নয় আর। ডিড ইউ টেক অ্যাওয়ে ইট, ডিড ইউ টেক অ্যাওয়ে ইট, তুমি কি এটা নিয়ে গেছো। নো, আই ডিডন্ট টেক অ্যাওয়ে ইট। ওকে, আমরা কি বলবো, না আমি নিয়ে যাইনি, তাহলে আমি কি বলবো এটাকে ইংরেজিতে, নো, আই ডিডন্ট টেক ইট অ্যাওয়ে, আই ডিডন্ট টেক ইট অ্যাওয়ে, আমি এটা নিয়ে যাইনি। এই যে ফ্রেজাল ভার্ব, অ্যাওয়ে, টেক অ্যাওয়ে, টেক মানে নেওয়া, টেক অ্যাওয়ে মানে নিয়ে চলে যাওয়া, ঠিক আছে। যখন এটা মূল ভার্ব, এটা যে প্রিপোজিশন, মূল ভার্ব আর প্রিপোজিশন মিলে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব হয়। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব লেখার সময় আর একটা এর মানে কথা বলার সময়তে একটা সৌন্দর্য হলো কি, তার মাঝে সাবজেক্টটাকে ঢুকিয়ে দেওয়া। ফ্রেজাল ভার্বটাকে ওই মূল ভার্বটা আর প্রিপোজিশনের মাঝখানে সাবজেক্টটাকে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে। আই ডিডন্ট টেক ইট অ্যাওয়ে, আই ডিডন্ট টেক ইট অ্যাওয়ে, আমি এটা নিয়ে যাইনি। নো, আই ডিডন্ট টেক ইট অ্যাওয়ে, না আমি এটা নিয়ে যাইনি, না আমি এটা বলিনি। নো, আই ডিডন্ট সে ইট, আমি এটা বলিনি, আমি এটা করিনি। আই ডিডন্ট ডু ইট, আই ডিডন্ট ডু ইট, আমি এটা করিনি, আমরা এটা বলিনি। উই ডিডন্ট ডু ইট, আমরা এটা করিনি। উই ডিডন্ট সে ইট, উই ডিডন্ট সি ইট, আমরা এটা দেখিনি। ওকে, এভাবে আমরা
নিজে থেকে এরকম করে শব্দ বানাতে শিখো, তাহলে ইংরেজি মোটামুটিভাবে আস্তে আস্তে আমরা আগে বাড়বো। ঠিক আছে, আজ এতটাই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা আরও আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে শেয়ার লাইক দিয়ে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও সুযোগ পেয়ে থাকে। আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তবে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কী ধরনের ভিডিও চাই, কিভাবে যে একদম ফার্স্ট থেকে, যে আমরা তো মোটামুটি এতটুকু বুঝিনি, তাহলে আমরা একদম প্রথম থেকে একদম গ্রামার করে মানে সমস্যা হবে ইংরেজি শেখা। ঠিক আছে, যে আমরা প্রথম থেকে একদম ওয়ার্ড টু ওয়ার্ড কীভাবে সেন্টেন্স গঠন করতে হয় আর প্রথম থেকে শিখতে যাই, তাহলে আমরাও সেই ধরনেরও কিছু ভিডিও শুরু করব। ঠিক আছে, আমি এটা শুরু করেছি যে যারা মোটামুটি কিছু জানে তাদের জন্য, যে হয়তো আমরা মোটামুটি 9-10 পর্যন্ত পড়েছি ইংরেজি, মোটামুটি তো কিছু একটা জানা আছে, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারছি না, কীভাবে বলবো, আমরা ফ্লুয়েন্ট হতে পারছি না, সেই জন্য এটা। ঠিক আছে, আস্তে আস্তে আমরা এরপরে অনর্গলভাবে শুধু ইংরেজি বলবো। ঠিক আছে, সেখান থেকে একটু একটু করে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, you have to try to understand. I will say slowly, okay? Then you have to catch it. Then আজ এতটাই। এরপর থেকে আমরা আরও চেষ্টা করব আরও ভালোভাবে বোঝানোর। যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানিও, তাহলে আমি সেই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব বা সেইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।